যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কুরবানি কার উপর ওয়াজিব হবে? এর উত্তর হচ্ছে, যৌথ পরিবারে পিতা সন্তান উভয় যদি চাকরিজীবী হন, সকলের ইনকাম যদি একসাথে থাকে, সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার, তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা, তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে, ছেলের ইনকাম থাকে, প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের জন্য, যেহেতু উভয়ে চাকুরিজীবী, আলাদা আলাদা কোরবানি করাই উত্তম। কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন, আয় ব্যয় একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। আর যদি একসাথে হয়তো বা খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে, কিন্তু ইনকাম আলাদা, ব্যয় আলাদা, সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয়, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে। আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কুরবানির গোশত দিয়ে ওলিমা করা যাবে কিনা? কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা, প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো দিন বা এমন নাই যে দিন বিয়ে করা নিষেধ। মানে বিয়েটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না। এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ের করতে চান, সে অবস্থাও জায়েজ আছে, ঈদের দিনও জায়েজ আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি, যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায়। এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ, মহারানার বিষয় নিয়ে চাপ, আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে, তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়ে পছন্দ হয় না, ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা, ব্যভিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। যাই হোক, মূল কথা হচ্ছে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে, এতে হারাম হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, কোরবানির গোশত দিয়ে ওলিমা করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে, আপনি যদি ওলিমার নিয়তে কোরবানি করেন, তাহলে তো আপনার কোরবানির যে উদ্দেশ্য সেটা হাসিল হলো না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত, রক্তগুলো কিচ্ছু পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমার কি তাকওয়া নিয়ে, মানে কি বিশ্বাস নিয়ে, কি নিয়তে তুমি কোরবানি করেছো, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন। গোশত খাওয়া বা গোশত দিয়ে ওলিমা করানো, এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না। বাকি একান্তই আপনি কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই গোশত দিয়ে ওলিমা করলেন, সাথে আরো কিছু যোগ দিলেন, অসুবিধা নেই, জায়েজ হবে। কোরবানির গোশতটাও আপনি যদি ওলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান, এটা আপনার জন্য হারাম হবে না, হালাল হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানির ঈদের দিন রোজা রেখে কুরবানির গোশত দিয়ে ইফতার করা নাকি সুন্নাহ? আসলে বিষয়টা এরকম নয়। কুরবানির ঈদের দিন রোজা রাখা এটা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা আছে, সেটা রোজা নয়, সেটা হচ্ছে কুরবানির ঈদের প্রথম খাবারটা হবে কুরবানির গোশত দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ, যদি সম্ভব হয়। আমাদের দেশে এটা প্রায় অসম্ভব। আরব দেশে ফজরের নামাজের পরে অপেক্ষা করে ইশরাকের সময় যখন হয়, অর্থাৎ ফজরের পরেই, ফজরের নামাজ পড়তে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার কিছুক্ষণ পরেই তারা একসাথে ঈদের নামাজ পড়ে চলে আসে। তো তখন কি হয়, তাড়াতাড়ি যখন নামাজ পড়ে চলে আসতে পারে, তখন তাড়াতাড়ি কোরবানি করে এবং গোশতটা তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে নামাজ শুরু হয় 9টা, 10টা, 11টায়। এবার নিজে তো কোরবানি করে না, হুজুরকে দিয়ে কোরবানি করতে হয়। হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, শেষ করে আস্তে আস্তে এই বেচারার কোরবানির পশু জবাই করতে করতে 1টা থেকে 1:30টা বাজে বা 12টা, 1টা বাজে। এরপরে রান্না করতে করতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা। তারপরে যদি সম্ভব হয়, একেবারে প্রথম খাবারটা কুরবানির দিন কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব, বা এটা হচ্ছে উত্তম, সম্ভব হলে। আর না হলে অসুবিধা নেই। কিন্তু এটাকে রোজা বলা যাবে না, রোজার নিয়ত করা যাবে না। যদি রোজার নিয়ত করেন, তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন। তার মানে যেই দিন রোজা রাখা হারাম, সেই দিন আপনি রোজা রাখলেন, এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, নাপাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি? উত্তর হচ্ছে, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে, সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। নাপাক অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয়, সেই নিয়মগুলো পালন করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে
দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন, ধরে আপনি যেই জায়গায় কুরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন, কেবলামুখী করলেন, পশ্চিমমুখী করলেন ইত্যাদি, এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কুরবানি করেন তাহলে কুরবানি হয়ে যাবে।